হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আজকে তোমাদের করণীয় যেটা তোমার বলবো হচ্ছে রুট রুট সংক্রান্ত যে বেসিক কনসেপ্ট রুট মানে করণীয় শার্ট এর বেসিক কনসেপ্ট তোমাদের আলোচনা করব। বেসিক কনসেপ্ট কমপ্লিট হলে তোমরা বড় বড় অঙ্ক করতে পারবে। দেখো, আজকে যোগ বিয়োগ অর্থাৎ অ্যাডিশন সাবট্রাকশন অর্থাৎ অ্যাডিশন সাবট্রাক্ট মাল্টিপ্লিকেশন সিম্পলিফিকেশন এগুলো আমি করাবো। দেখো কি আছে এখানে, অ্যাডিশন মানে যোগ, এই যে 3√5 2√5 4√5 7√5 এগুলো অ্যাডিশন মানে যোগ করতে হবে। তাহলে এখন কি করব, এই যে 3√5 2√5 4√5 7√5 এগুলি কি কমাটা তুলে দিয়ে প্লাস দিলাম, যেহেতু অ্যাডিশন প্লাস দিলাম। এখন দেখবে রুটের ভিতরে কোন কোন সংখ্যা আছে সেগুলো হবে যোগ হবে। সেই সংখ্যাগুলিকে দেখো, এখানে আছে √5 তাহলে দেখো এখানে 3 আছে, 2 আছে, 5 আছে আর 7 আছে। প্রথমে যেহেতু সবগুলি √5, তাহলে √5 আমি তাহলে কমন নিব, √5 কমন নিলাম, ব্র্যাকেট দিলাম। এখন রুটের ভিতরে কি কি থাকে, এখন এই ব্র্যাকেটটার ভিতরে কি কি থাকে, 3 থাকে আর 2 থাকে, 4 থাকে আর 7 থাকে। তাহলে যখন যোগ করবে করণীয় রুটের অঙ্ক যখন যোগ করবে দেখবে সবগুলি রুট সমান কিনা, দেখি সবগুলি √5 আছে, 5 5 5 5। তাহলে কি করবে এখানে √5, তাহলে কি হলো এখানে 6 10 5 আর 4 9 আর 7 হচ্ছে 16। তাহলে একটু ইন্টু 16 করলাম, তার মানে কত হলো 16√5। 16√5 এটি হচ্ছে আমাদের উত্তর। তার পরবর্তী আমি যেটা তোমাদের করাবো, এটা দেখো, প্রথমে বললাম যে বেসিক কনসেপ্ট অফ রুট। তার আগে বন্ধুরা বলে নেই, যারা নতুন এসেছো প্রথমে তোমরা সাবস্ক্রাইব করে নিবে। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না। সাবস্ক্রাইব করার উদ্দেশ্য হচ্ছে আমি যখন ভিডিও আপলোড করব তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে, তোমরা মানে পরবর্তী আমি কি ভিডিও দিব তোমরা ওই ভিডিওটা দেখতে পারবে সাবস্ক্রাইব করা থাকলে। তো দেখো, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, এটা করলাম প্লাসে। তাহলে এখানে বেসিক কনসেপ্ট আমি মুছে ফেললাম। তারপর আছে কি আছে দেখো, 4√3 7√3 9√3। দেখো √3 তিনটা ক্ষেত্রেই √3 আছে, যেহেতু অ্যাডিশন প্লাস তাহলে এখানে যোগ করলাম এখানে। এখন দেখো √3 তাহলে √3 কমন চলে গেল, থাকে কি 4, এখানে থাকে 7 আর এখানে থাকে কি 9। এই দেখো 4 7 9 সব, যেহেতু এটা হচ্ছে অ্যাডিশন তাহলে কি হলো এখানে 7 4 11 আর 9 হচ্ছে 20 ইন্টু 20 করলাম, তার মানে হচ্ছে 20√3। এইটাই উত্তর এখানে। তাহলে এখন বন্ধুরা, এটা অ্যাডিশনের নিয়মটা আমি দেখালাম, এরপরেরটা আমি দেখাচ্ছি। এরপরটা হচ্ছে সাবট্রাক্ট মানে বিয়োগ। কি আছে এখানে 162 মাইনাস দিলাম, যেহেতু বিয়োগ এখানে 72। তাহলে এটাকে আমি লিখতে পারি আমি কি লিখতে পারি 81 ইন্টু 2 লিখতে পারি, যোগকে 2 আর 2 16। এটাকে কি লিখতে পারি 36 ইন্টু 2। তারপরে এই 18 কে লিখতে পারি 9 স্কয়ার ইন্টু 2।
বিয়োগ এই 36কে মানে 6 স্কোয়ার ইন্টু 2। তাহলে যদি কোনো সংখ্যার স্কোয়ার থাকে তার রুট থাকে, স্কোয়ার আর রুট, তাহলে কি হবে, শুধু সংখ্যাটা বসবে 9, আর এই রুট টুর তো কোনো পরিবর্তন হয়নি, রুট টু থাকবে। এটা কোন সংখ্যা স্কোয়ার এবং তার রুট আছে, তাহলে শুধু সংখ্যাটা বসবে, সংখ্যাটা তখন বাইরে চলে আসবে। সংখ্যা দেখো বাইরে চলে আসছে, সংখ্যা বাইরে, রুট টু কিন্তু ভিতরে আছে, রুট টু কোনো পরিবর্তন হয়নি। এখন দেখো এইদিকেও রুট টু, এইদিকেও রুট টু, তার মানে কি, তাহলে এখন আমি 9টা রুট টু আর 6টা রুট টু বাদ দিকে গেলে হবে 3 রুট টু। এটি হচ্ছে এখানে উত্তর। তারপরেরটা মাল্টিপ্লিকেশন মানে গুণন। গুণনের ক্ষেত্রে কি হবে দেখো, এখানে আছে 2 রুট 3 আর 6 রুট 5। তাহলে এখানে 2 রুট 3 ইন্টু করলাম কত, ইন্টু মনে করো ইন্টু এখানে দিলাম না, এর ব্র্যাকেটে লিখলাম, ব্র্যাকেটে 6 রুট 5। তো ব্র্যাকেট মানে হচ্ছে ইন্টু। এখন দেখো রুটের বাইরে কি কি আছে, রুটের বাইরে আছে 6 আর রুটের বাইরে আছে 2, তাহলে 6 দোকানে 12। আর এখানে হচ্ছে রুটের ভিতরে 3, রুটের ভিতরে 5, তার মানে কত হলো, 3 5 15, মানে কত হলো 12 রুট 15। এখানে হচ্ছে 12 রুট, এখানে 15 হলো। ও তারপরেরটা আছে, তারপরেরটা দেখো 3 রুট 10 ব্র্যাকেটে লিখলাম, এখানে যদি মনে করো 4 দেই, 4 15ও আমি লিখতে পারি। তাহলে কি হলো, এই যে এখানে মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণন, গুণনের ক্ষেত্রে কি করলাম, এখানে গুণন চিহ্ন দিলাম বা এখানে ব্র্যাকেট দিলাম। তাহলে কি হলো, এই সংখ্যাগুলি প্রথমে গুণ করবে, 3 4 12, তাহলে রুট 10, আর রুটের ভিতরে কি থাকছে, 15 থাকছে। এখন এইটাকে কি করব, 12 10 মানে কত, 2 ইন্টু 5, 2 ইন্টু 5, আর 15 মানে কত, 3 ইন্টু 15, 3 ইন্টু 5 মানে 15 হয়ে গেল। তাহলে 12, দেখো এখানে দেখো রুটের ভিতরে 5 আছে, রুটের ভিতরে 5 মানে 5 স্কোয়ার, 5 স্কোয়ারের রুট মানে শুধু সংখ্যাটা বসবে 5, আর এখানে রুটের ভিতরে কি কি আছে, রুটের ভিতরে 2 আছে আর 3 আছে, মানে 3 দোকানে 6। তাহলে এখানে কত হলো, এটা হলো 5 বর্গ 60 রুট 6। এর পরবর্তীটা আমি তোমাদের এখানে দিচ্ছি। বন্ধুরা এইটা হচ্ছে দেখো মাল্টিপ্লিকেশন মানে গুণন, গুণের দুইটা আছে, একটা হচ্ছে প্লাস দিয়ে, একটা হচ্ছে প্লাস এবং মাইনাস দিয়ে। দেখো এটার সাথে কি করব, দেখো এটার সাথে গুণ আমি কি করলাম, যোগ দেখালাম, বিয়োগ দেখালাম, তারপরে এটা দেখো এটা হচ্ছে গুণ, গুণের আরেকটা ছোট পার্ট দেখেছি, এখন গুণের বড় পার্টটা, এই দুইয়ের সাথে এই রুট 3 গুণন, তাহলে কি হবে 2 রুট 3, আবার এই দুইয়ের সাথে 5 গুণন, তাহলে কি হবে 5 দোকানে 10। এখন দেখো এই রুট 3 আর এই রুট 3 হবে গুণন, যোগ প্লাস আছে, এইটারও প্লাস চিহ্ন, তাহলে প্লাস এ প্লাস প্লাস, তাহলে রুট 3 এখানে আমি স্কোয়ার বলতে পারি, কারণ এখানে দুটো আছে। তারপর এখানে কি বলবো, এই রুট 3 সাথে এই 5 গুণন, তাহলে কত হবে 5 রুট 3, 2 রুট 3, 5 দোকানে 10, রুট 3 আর রুট 3 স্কোয়ার প্লাস 5 রুট 3। তার আগে বন্ধুরা তোমাদের দর্শক বন্ধুদের বলি, কোন সংখ্যা মনে করো 10 বা 5 এর যদি স্কোয়ার থাকে, রুট 5 এর স্কোয়ার, তাহলে শুধু সংখ্যাটা বসবে, 5 বসবে।
এইখানে দেখা কি করি, 2√3 প্লাস 10, আর এটা হবে শুধু সংখ্যা মানে 3 হবে, আর এটা হবে 5√3। যেহেতু এটা হচ্ছে গুণ অঙ্ক, তাহলে দেখো এখন 10 আর 3 13 প্লাস দেখো এখানে হচ্ছে 2টা√3 আর 5টা√3 মানে 7টা√3। এটি হচ্ছে উত্তর। এটা গেল প্লাসের গুণন। এখন করব মাইনাসের গুণন, তারপরে হবে সিম্পলিফিকেশন, তারপরে কয়েকটা সহজ অঙ্ক, সরল অঙ্ক টাইপের থাকবে। দেখো যেগুলোকে রুটকে ভাঙানো যায়, ভাঙানোটা আগে করে তারপরে আমি সিম্পলিফিকেশন করব, মানে রুটের সরল অঙ্ক, স্কয়ারের রুটের সরল অঙ্ক, তারপরে তোমাদের ভিডিওটা শেষ করব। তাহলে দেখো এই √3 দিয়ে এটাকে গুণ করব, আর এই √3 দিয়ে একে গুণ করব, তারপরে এটা দিয়ে একে গুণ করব, তারপরে এটা দিয়ে একে গুণ করব। দেখো এখন এটা দিয়ে একে প্রথমে, তাহলে √3 কি হবে, √3 স্কয়ার, এখানে প্লাস, এখানে প্লাস আছে, প্লাস আর মাইনাসে মাইনাস, কত হবে √3 আর √2, যেহেতু গুণন হচ্ছে এখানে, তাহলে দুইটা মানে গুণ হয়ে যাবে, √3 আর √2 মানে √6, এখানে প্লাস এখানেও প্লাস, তারপরে হবে কি √6, 3 দোকানে 6, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস হবে √2, যেহেতু এটা √2 এটাও √2, তারপরে √2 স্কয়ার। এখন কি হবে, √3 মানে শুধু 3, √3 স্কয়ার মানে শুধু 3, আর এটা মাইনাস এটা প্লাস কাটা, আর এটা হবে কি √2 স্কয়ার মানে শুধু সংখ্যা মানে 2 ইকুয়াল টু হচ্ছে 1। এটাই উত্তর। এর পরেরটা আমি এখন তোমাদের দিব। বন্ধুরা এটা হচ্ছে সরলের অর্থাৎ রুটের সরল অঙ্ক, এটা তার পার্টটা, এটা বুঝে থাকলে এটা ঠিক মতো তোমরা বুঝতে পারবে। দেখো √12, √12 এ আমরা কি বলতে পারি, √12 এ বলতে পারি 4 × 3 ইন্টু, এখানে 30 আছে, 30 মানে 2 × 3 ইন্টু 5 লিখতে পারি, ইন্টু √20 মানে 4 × 5 লিখতে পারি। এটা হচ্ছে, এইটা জানা থাকলে এটা তোমরা করতে পারবে। তাহলে এখানে, তাহলে 4 কে আমি কি লিখতে পারি, 2 স্কয়ার, 2 স্কয়ার করতে পারি। তাহলে এটাকে কি করতে পারি, যা আছে তাই লিখলাম, ভাঙানো যাবে না, 2 × 3 × 5 ইন্টু, এখানে কি লিখতে পারি, 2 স্কয়ার 2 5 লিখতে পারি, এটা এখানে 3 আছে। তাহলে কোন সংখ্যা যদি স্কয়ার থাকে, এরকম থাকে, এরকম মানে যদি থাকে 2 স্কয়ার, সেক্ষেত্রে হবে শুধু সংখ্যাটা হবে 2√3 হবে। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে যা আছে তাই হবে, 3 × 2 × 3 × 5 ইন্টু 2 স্কয়ার, তার রুট মানে শুধু সংখ্যাটা বসবে, আর √5। এখন দেখো এইখানে এই 2 আর এই 2 সামনে আসলাম, কত হলো, 4 হয়ে গেল। এখানে √3 আর √3, তাহলে কত হবে, তাহলে √3 স্কয়ার, √3 মানে √3 স্কয়ার মানে শুধু 3, আর এখানে থাকলো 5, আর এখানে √5 আর √5 মানে শুধু 5, তাহলে কি হলো, √5 স্কয়ার মানে শুধু সংখ্যাটা হলো 5, আর এখানে কি করে পড়ে থাকে শুধু √2, তাহলে কত হলো, এখানে 4 × 5 = 20, 20 ইন্টু 3 × 4 = 12, 12 5 × 60, 60 √2, 60 √2টা এখানে উত্তর।
এটা দেখো। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। 48 মানে কি? 48 মানে হচ্ছে 16 ইন্টু 3, মানে এইভাবে 16 লিখবে যাতে তার বর্গ হয়। যেমন এখানে 16 বর্গ, 16 কি রুট করলে কত? 4 হবে। 3 16 48, 4। এটা কত হবে? 3 ইন্টু 25 হবে, প্লাস 5। এটাকে করলে কত হবে? এটাকে ধরি 64 করলাম, 64 ইন্টু করলাম 3, 3 4 12, 2, 318 19। এটা ঠিক আছে। এখন দেখো 3 রুট, এখানে আছে রুট 16 ইন্টু 3, তাহলে 16 মানে কি? 4, মানে যেটাকে আমরা বলতে যাচ্ছি যে 4 স্কোয়ার ইন্টু 3। তাহলে এটাকে আমি এখানে একবারে যদি করি তাহলে 3 চারটা এদিকে স্কোয়ার আছে, রুট আছে, তাহলে শুধু সংখ্যা বসবে। তাহলে 3 ইন্টু 4 করলাম এইখানে, আর রুট 2টাকে রুট 3টাকে পড়ে থাকলো, বিয়োগ 5 আছে এখানে। 25 মানে কি? 25, 25 এর মানে 25 মানে কি? 5 স্কোয়ার, 5 স্কোয়ার তার রুট মানে শুধু সংখ্যা। তাহলে 4 ইন্টু, তাহলে এই 5টা তোমার বের হয়ে চলে আসবে, রুট 3 এখানে পড়ে থাকবে। এখানে দেখো 5, এখানে আছে কি? 64, 64 মানে কি? 8 স্কোয়ার, তাহলে এর স্কোয়ার আর রুট আছে, শুধু সংখ্যা বসবে। তাহলে হবে 8টা বাইরে আসবে, রুট 3টা এখানে পড়ে থাকবে। দেখো এটা ঠিক আছে কিনা? এটা 16, 16 মানে কি? 4 স্কোয়ার তার রুট, এই যে এখানে যে লিখলাম আমি রুট 3, এটা হচ্ছে 4 স্কোয়ার ইন্টু রুট 3। আমি ভালো করে বলে দিচ্ছি, 4, 3 ইন্টু 5 স্কোয়ার যোগ 5, 8 স্কোয়ার ইন্টু হচ্ছে 3। দেখো এখানে স্কোয়ার এবং কোন সংখ্যা, তার স্কোয়ার এবং রুট থাকলে শুধু সংখ্যাটা আসবে, সংখ্যাটা তো বাইরে চলে আসবে। এই ক্ষেত্রে 5টা বাইরে চলে আসলো, 4 আছে, 5 বাইরে চলে আসলো, 5 আছে, 8 স্কোয়ার তার রুট আছে, তাহলে সংখ্যাটা বাইরে চলে আসবে। তাহলে কি হবে? এখানে 3 4 12 রুট 3, 4 5 20 রুট 3, যোগ 5 8 40 রুট 3। দেখো যোগের ক্ষেত্রে কি হয়? রুটগুলি একখানে হয়। তাহলে কি হলো? এখানে 12টা রুট 3 আর 40টা রুট 3, তার মানে কত হবে? এখানে 52 রুট 3 মাইনাস 20 রুট 3। তার মানে কত? তার মানে কি? মানে হচ্ছে এখানে যদি রুট 3 তুমি কমন নাও, কি করে থাকে? 52 বিয়োগ 20, তার 52 থেকে কত হবে? 32। তাহলে রুট 3 ইন্টু 32, তার মানে হচ্ছে 32 রুট 3, 32 রুট 3, এটি হবে উত্তর। তাহলে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে তোমরা আশা করি লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ, গুড নাইট। পরবর্তী ভিডিওর জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের আপলোড করে দিব।